আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা সৌদি প্রবাসী অনেকেরই এসএনবি অ্যাকাউন্ট আছে কিন্তু কার্ড কীভাবে প্রিন্ট করতে হয় সেটা জানেন না। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই এটিএম বুথে গিয়ে এসএনবির বুথে গিয়ে আপনারা সরাসরি নিজেরাই কার্ডটি প্রিন্ট দিতে পারবেন। এই জন্য অবশ্যই আপনি আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি উপকৃত হবেন। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা সৌদিতে এসএনবি কার্ড প্রিন্ট করতে চান তারা আমার এই ভিডিওটি দেখে প্রিন্ট করতে পারবেন। সর্বপ্রথম আপনি এসএনবি বুথে যাবেন। সেখানে গিয়ে আপনি অবশ্যই আপনার আইডি এবং ইকামা নাম্বার যে অপশন আছে ওখানে প্রেস করবেন। প্রেস করার পরে আপনি আপনার ইকামা নাম্বারটি বসাবেন। ইকামা নাম্বারটি বসানোর পরে আপনি চেক দিবেন ঠিক আছে কিনা। ঠিক থাকার পরে কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পরে আপনার মোবাইলের মধ্যে একটি ওটিপি যাবে। তখন ওই ওটিপিটি আপনি অবশ্যই কেয়ারফুলি ওইখানে উঠিয়ে দিবেন। এই দেখেন, এই যে ওটিপি চাচ্ছে, এখন আপনি ওটিপি দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পরে আপনি কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পর একটু সময় নেবে। সময় নেওয়ার পরে আপনি আপনার নামের কিছু অপশন আসবে। তখন আপনি আপনার যে নাম অবশ্যই সেই নামটা আপনি ক্লিক করবেন যেটা আপনার পছন্দ হয়। এরপরে ফিঙ্গার চাবে, আপনি ফিঙ্গার দিবেন। নিচে ফিঙ্গার অপশন আছে, আপনি আপনার ডান হাতের শাহাদাত যে আঙ্গুলটা ওই আঙ্গুলটা দিয়ে ফিঙ্গার দেবেন। দেখেন ফিঙ্গারটা কনফার্ম হয়ে গেছে। আমাদের ফিঙ্গারটা অলরেডি কনফার্ম হয়ে গেছে। ফিঙ্গার দেওয়ার পরে আপনার এরকম একটা অপশন আসবে, চিন্তিত হবেন না। দেখবেন মনিটরে কি চায়, প্রিন্টিং নিউ এটিএম কার্ড প্লিজ ওয়েট, এরকম একটা লেখা আসবে। এটার জন্য আপনি একটু ওয়েট করবেন। মনিটরের দিক অবশ্যই তাকিয়ে থাকবেন। একটু সময় নেবে, সময়টা নিয়ে ধৈর্য থাকবেন। এখন আপনার একটা পাসওয়ার্ড চাচ্ছে যেটা আপনি কার্ড তৈরি করার ক্ষেত্রে কাজে লাগবে এবং কার্ডটা ইউজ করতে পারবেন। তখন আপনি এই পাসওয়ার্ডটা দিবেন। 4টা সংখ্যার পাসওয়ার্ড পরপর 2বার দিয়ে কনফার্ম করবেন। প্রথমবার দিবেন এবং নেক্সট টাইমে আবার দিবেন। এন্টার পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ড কনফার্ম করার পরে আপনার রিকোয়েস্ট গ্রান্টেড হবে। ইওর রিকোয়েস্ট ইজ বিং প্রসিড। এখন আপনার কার্ডটি ভিতর থেকে অলরেডি তৈরি হচ্ছে। কার্ডটি কিভাবে তৈরি হচ্ছে আপনি দেখতে পারবেন। এই জন্য আপনাকে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে কার্ডটি তৈরি হইতে। এই 2-3 মিনিট আপনি অবশ্যই ডিসপ্লের দিকে তাকিয়ে থাকবেন। আর এখানে যে বুথ, এই বুথের নাম হচ্ছে সেলফ সার্ভিস, যেখান থেকে কার্ড প্রিন্ট করা যায়। এই সেলফ সার্ভিসের মাধ্যমে আপনি অবশ্যই কার্ডটি উঠাতে পারবেন। এবং কি নিচে দেখেন ওই যে আপনার ফিঙ্গারপ্রিন্টের যে অপশনটা, ওইখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে। ওইখানে ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার ফিঙ্গারপ্রিন্টটা অ্যাক্টিভ হবে। তো আমাদের কার্ডটি অলরেডি প্রসেসিং হইতেছে। ইওর রিকোয়েস্ট ইজ বিং প্রসিড। তো কার্ডটি তৈরি হতে আমাদের 2-3 মিনিট সময় লাগবে। এই যে আমাদের কার্ড অলরেডি ডেলিভারি দিয়ে দিয়েছে। এই যে আমাদের কার্ড অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এসএনবি কার্ড আমি আমার আরেক ভাইয়ের হাতে তুলে দিলাম। তো এইভাবে বন্ধুরা আপনার কার্ডটি তৈরি করতে